অর্জুন দাস মেকআপ আর্টিস্ট প্রেজেন্টেশন। আজ আমি আপনাদের দেখাবো একটা ব্রাইডাল মেকআপ। প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করুন এবং প্যাক এর অয়েল প্রাইমার ভালো করে মুখে লাগিয়ে নিন। দেখুন পাশাপাশি আমি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা নিচেই দেওয়া হচ্ছে, সেটাকে আপনারা খেয়াল করুন। এবার আমি ম্যাক কন্ট্রোল প্যালেট দিয়ে কন্ট্রোলিং করছি। যেখানে যেখানে মুখে দাগ আছে বা একটু ডার্ক সার্কেল আছে সেই জায়গাগুলোকে কন্ট্রোলিং করছি। এই কন্ট্রোল অলওয়েজ রেডিশ বা ইয়েলো কালার দিয়ে করতে হবে। এবার ম্যাক 40 বা NC40 লিকুইড প্রাইমার দিয়ে আবার পুরো মুখটাকে আমি মেকআপ বা ফাউন্ডেশন করে নিচ্ছি। দেখছেন হাইলাইট জোনটাই বেশি করে করা হচ্ছে। এভাবেই আপনি হাইলাইট জোনে বেশি করে লাগিয়ে নিয়ে বাফার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করবেন। এই বাফার ব্রাশ সত্যি খুব ভালো, তাহলে আপনার প্রোডাক্ট খুব কম নষ্ট হবে, পুরোটাই ইউজ করতে পারবেন ঠিকভাবে ব্যবহার করতে পারলে বাফার ব্রাশকে। দেখুন কত সুন্দরভাবে মিক্সিং হয়ে গেল। এবং সঙ্গে মুখের সঙ্গে সঙ্গে গলাটাও আপনাকে ফাউন্ডেশনটা লাগিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মিক্সিং। এবার আর একটু হাইলাইট করব হাইলাইট জোনটা। তার জন্য NC25 এবং সেম প্রসেস ঠিক হাইলাইট জোনটাই বেশি করে দিতে হবে, কারণ মেকআপের মূল জায়গাটা হলো এই হাইলাইট জোন। এই জোনটাকে হাই করা এবং মানুষের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। আর বেসিক্যালি আমরা ব্রাইডাল করছি মানেই চাইছি সেই মেয়েটির যেই বয়সী হোক না কেন, তার 20 থেকে 22 বছর বয়স, সেটা আমরা চাইছি। সেজন্য তার সেই জিঙ্গলস পড়বে না, কোনো মুখে কোনো ভাঁজ থাকবে না,
সেজন্য মডেলের বা যে ব্রাইডের মেকআপ করছি তার যদি সে ডার্ক সার্কেলগুলো থেকে যায় সেগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে। এবং প্রতিটি সময় এই বাফার ব্রাশকে আমি ইউজ করেছি। আরেকটি বার আমি নাকটাকে যে হাইলাইট করতে গিয়ে যতটা প্রোডাক্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে সেটাকে গুছিয়ে নিয়েছি। এবার আইব্রো প্যালেট, এটাকে এরও 3টে কালার দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, একটি ব্ল্যাক ব্রাউন এবং দুটোই ব্রাউন, একটি ডার্ক ব্রাউন একটা লাইট ব্রাউন। সবসময় চেষ্টা করবেন ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউনকে মিক্সিং করে আইব্রোটা করতে। কখনোই ব্ল্যাক দিয়ে কোনো আইব্রো করবেন না, করলে অনেকটা মোটা হয়ে যাবে এবং সেটা দেখতে খুবই খারাপ লাগবে। কারণ আইব্রোটা হলো মানুষের সৌন্দর্যের চাবিকাঠি হিসাবে আমরা যদি বলে থাকি সেটাই। সেই আইব্রোটা যদি খুব খারাপভাবে করেন আপনি তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। কখনোই যেন আঁকা আঁকা বা মোটা মোটা কোনো আইব্রো না হয়, ফেসের সঙ্গে মানানসইভাবে আইব্রোটাকে ড্র করবেন। এবার আসছে নেক্সট ম্যাক আই লাইনার দিয়ে আমি চোখের শ্যাডো করব এবং আই লাইনারটা প্রথমে দিয়ে এটাকে শ্যাডো দিয়ে ব্লেন্ড করছি এবং এই শ্যাডো প্যালেটটি হলো ম্যাক আই শ্যাডো প্যালেট। দেখুন লাইনারটাকে কীভাবে আমি ব্লেন্ড করছি। লাইনারটা দিয়েছি আমি ব্ল্যাকের কাজ করার জন্য, কারণ ব্ল্যাক দিলে যতটা সময় লাস্টিং করে তার থেকে বেশি সময় লাইনার ব্লেন্ড করলে থাকবে, সেই জন্য আমি লাইনারটা ইউজ করেছি। কিন্তু লাইনার একটা সমস্যা হলো লাইনারটা মিক্সিং করতে হয় খুব ধীরে এবং যেহেতু এটা অনেক পরিমাণে থাকে সেটাকে বুঝে আপনাকে ব্লেন্ড করতে হবে। এবং এবার এই দেখছেন আরেকটি শ্যাডো ইউজ করছি, সেটা হলো ঠিক আই শ্যাডোর রেড কালার, যেটা আপার লিডে ইউজ করছি। এবং যে লাইনারটা আমি দিয়েছিলাম ব্লেন্ড করেছিলাম সেটাকে আর একটু ব্লেন্ড করছি, রেডটা ওর সঙ্গে মিশিয়ে দিই। প্রতিটি লিডকে ধীরে ধীরে পরিষ্কার করে মিক্সিং করলে চোখের যে শ্যাডোর যে ভাগ সেটা যেন কখনোই ধরা না যায়। যদি ধরা যায় তাহলে কাজের অনেকটা খামতি আছে বলে আমরা মনে করি এবং সেটা করাও ঠিক নয়। এই যে শ্যাডোটি ইউজ করছি দেখুন, হুডা বিউটি আই শ্যাডো প্যালেট থেকে এই রঙগুলো আমরা ব্যবহার করেছি বা করছি।
দেখুন, মিক্সিং সুন্দরের জন্য আবার রেড আই শ্যাডো আর একটু বেশি করে লাগাচ্ছি, এই কারণে যেহেতু ব্রাইডাল লুক, রেড শাড়ি পরাবো, যদিও কন্ট্রাস্ট রেখেছি। দেখুন আপনি যে ব্লাউজটি পরিয়েছি এবং এরপরে রেড শাড়ি হবে, একটু কন্ট্রাস্ট থাকবে, তবুও রেডটাকে একটু বাড়িয়ে রাখতে হবে যেহেতু ব্রাইডাল। এবার কি করছি, চোখটাকে হাইলাইট করার জন্য হালকা করে ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশনটাকে মিক্সিং করা হবে। দেখুন, এবার ম্যাক প্যালেট থেকে গোল্ডেন নিয়ে ঠিক নাকের দিক থেকে আই শ্যাডো হাইলাইট করা এবং আই বলটা আই বল পর্যন্ত এই গোল্ডেন শ্যাডোটাকে ব্যবহার করা। তাহলে চোখের যে দুটো ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। ম্যাক দিয়ে একটু ফিক্স করা হলো, যেহেতু এখানে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। আরেকবারের জন্য একটু রেড টাচ করে দেওয়া হচ্ছে। এবার ম্যাক পিগমেন্ট, গোল্ড পিগমেন্ট ঠিক আইব্রোটায় টাচ করে দেওয়া হচ্ছে। দেখুন, ঠিক আয়ের উপরটায়, আয়ের লিডটায় আর কি
একটু গোল্ড ঠিক চোখের কর্নার দেওয়া হচ্ছে। তাহলে চোখটা একটু খেলবে ভালো। আইব্রোটার নিচে যেখানে হাইলাইট করছে দেখে নিন ভালো করে। ঠিক আইব্রোর নিচে যেখানে হাড় আছে ওই হাড়ের অংশটুকু হাইলাইট হবে। মাস্কারা ভালো করে উপরে নিচে উপরে সাইড দেখুন, একবার নিচে দিচ্ছে উপরে দিচ্ছি, একবার ডান দিক বা বাদিক ঘুরিয়ে ফিরিয়ে মাস্কারা লাগাতে হবে। এবার ল্যাশ কালারটা দিয়ে ভালো করে আইল্যাশগুলোকে কালো করুন। এবার আইল্যাশের শেষ করুন, একটু বড় ধরনের
দেখতে ভালো লাগে যেহেতু ব্রাইট। এবং সবসময় ব্রাইটকে বা মডেলের কাছ থেকে জেনে নেবেন যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর ম্যাক ব্ল্যাক কাজল পেন্সিল এর নিচেটা হাফ চোখ কাজল দিন, দিয়ে ব্ল্যাক বা রেড দিয়ে স্মাশ করুন। প্রথম ব্ল্যাক দিন, পরে রেড দিন এবং তার নিচে হালকা ব্রাউন দিন, তাহলে চোখটা খেলবে। এবার আবার ম্যাক আইলাইনার দিয়ে চোখের ভেতরে এবার দিচ্ছি, আর কর্নারটা একটু বাড়িয়ে রাখছি। দেখুন শুধু কর্নারটা। এবার ম্যাকের ব্রাউন শ্যাডো দিয়ে আরেকবার যে কন্টুরিংটা করেছিলাম সেই কন্টুরিংটাকে প্রপার করছি। ম্যাকের পিঙ্ক ব্লাশ অন দিয়ে হালকা করে একটু পিঙ্ক ব্লাশ করুন। এবার ম্যাক হাইলাইটিং দিয়ে হাইলাইট জোনটাকে জাস্ট হাইলাইট করে দিন। আর ম্যাক রেড লিপস্টিক দিয়ে সুন্দর করে রেডটাকে ড্র করুন।
লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আপনারা জানান কেমন লাগছে বা কেমন হচ্ছে কাজটা। আপনাদের আরও কিভাবে আমি সাহায্য করতে পারি সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এবং শেয়ার করুন, আরও অনেককে শেখার সুযোগ করে দিন। এবং আরও নতুন কী বিষয় আমরা আপনাদের শেখাতে পারি সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। মেকআপের কী বিষয়ে আপনারা জানতে আগ্রহী সেটা কমেন্টস করে জানান। সেই বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করব। দেখুন